لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين আয় আল্লাহ গবিল্লাহ মিরপুর পৌর এমদাদিয়া কাসিমুল উলুম হাফেজিয়া মাদ্রাসায় মিরপুর অবদা সংলগ্ন ঈদগাহ ময়দানের দিকে তুমি তাকায় দেখো রে আল্লাহ, তোমার বান্দাগুলো নাজির আয় আল্লাহ কেন এসেছে কি চাই আমি জানি না, আমার কাছে দেওয়ার মতো কিছুই নাই, তোমার কাছে কোনো কিছু অভাব নাই। আয় আল্লাহ যার যা কিছু দরকার দিয়া দাও। আয় আল্লাহ তুমি এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করিয়া নাও। ময়দানের মধ্যে বায়ানের মধ্যে তাকায়া দেখলাম তোমার কত বান্দাদের চোখের মধ্যে পানি দেখেছি রে আল্লাহ। আয় আল্লাহ কান্নাওয়ালার দোয়া তো তুমি ফিরে দাও না, গুনার কারণে গাদ্দা পাক না পাক জবান না পাক দিলটা বড় শক্ত রে আল্লাহ, আমাদের চক্ষু দিয়া পানি বেরোতে চায় না রে আল্লাহ। আয় আল্লাহ কান্নাওয়ালা ভাইদের ওসিলা আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও। এরে সন্তান ডানে বামে তাকাইয়া দেখো কার চোখে পানি, আহারে যে কাঁদতে পারে তার মতো সৌভাগ্যশীল আর কেউ নাই। আয় আল্লাহ মাদ্রাসা কবুল করে নাও, যাবতীয় হাজাত গুলো গায়েবী খাজানা থেকে পূরণ করে দাও, প্রত্যেকটা ছাত্রকে কবুল করে নাও, হক্কানি রব্বানি হাফেজ আলেম বানায় দাও, ওদের জেল যাকাত গুলো বাড়ায় দাও, প্রত্যেকটা ছাত্র ভাইয়ের মা বাবাকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ মাদ্রাসার বাকি কাজ সম্পূর্ণ করার তৌফিক দিয়ে দাও, এলাকার ওপর তোমার খাস রহমত আর বরকত নাজিল করো, মাদ্রাসা এলাকাবাসীর হেদায়েতের জরিয়া বানায় দাও আল্লাহ। মোহতামিম সাহেব আমার প্রিয় ভাই শ্রদ্ধেয় মাওলানা আবুল কালাম সাহেবকে কবুল করে নাও, তার হিম্মত আরো বাড়ায় দাও, ইখলাসের সাথে খেদমত করার তৌফিক দান করে দাও আল্লাহ। আসাদাল্লাহ ইকরামের মেহনত কবুল করে নাও, নিজের বিবি বাল বাচ্চা ফালায়া মুসলমানদের সন্তানদের পিছনে যারা সময় দেয় এ সমস্ত উস্তাদদের পরিবারের জিম্মাদার তুমি নিজে হয়ে যাও রে আল্লাহ, তাদের রিজিকের মধ্যে বরকত বাড়ায় দাও আল্লাহ। আয় আল্লাহ কমিটির লোকেরা আশপাশে বসে আছে, আয় আল্লাহ উস্তাদরা মেহনত করে যত সামান্য হাদিয়া পায়, কিন্তু এই মানুষগুলো মাদ্রাসার পিছনে সময় দেয় একটা টাকাও পায় না রে আল্লাহ, আরো বিভিন্ন সময় দান সদকা করে। আয় আল্লাহ মাদ্রাসার এই কমিটি গীতাকাঙ্ক্ষী এলাকাবাসী যারা মাদ্রাসারে ভালোবাসে বিভিন্ন সময় খবর রাখে, কমিটি গীতাকাঙ্ক্ষীদের আপনি কবুল করে দেন আল্লাহ। আয় আল্লাহ মাদ্রাসার এই খেদমত কাল কিয়ামতে নাজাতের জরিয়া বানায় দিয়ে দাও আল্লাহ, তাদের পরিবারের মধ্যে শান্তি দান করে দেন রে আল্লাহ। এলাকার অনেক ভাইয়েরা প্রবাসে থাকে, জানি না সেখানে তারা কেমন আছে, প্রবাসে আমার ভাইদের আপনি সেখানে ভালো রাখেন রে আল্লাহ। আয় আল্লাহ একদল মুনাজাতের পর বাড়ি গিয়া মায়ের চেহারা দেখবে তো উমরার সওয়াব, বাসায় গিয়া বাবার চেহারা দেখবে তো সঙ্গে সঙ্গে উমরার সওয়াব পেয়ে যাবে। আর একদল আছে আমার মতো বাবা হারাতে, আজ কত বছর হয়ে গেল বাবার একটা বাবা বলে ডাক দেই না,
এই পৃথিবীতে কত মানুষ দেখলাম আমার বাবার মতো এত সুন্দর মায়া বিচারা তো পৃথিবীতে আর একটাও দেখলাম না। জানা নাই ওই বাবা কবরে কেমন আছে। আয় আল্লাহ, জানি না এখানে কার বাবা নাই, জানি না এখানে কার জানিবা। ও সন্তান, একটা রাত্র যদি মা ঘুমাইতে তোমার পোশাবের কাঁটাগুলো বদলায় আনা দিত, সকালবেলা নিউমোনিয়া হয়ে মারা যাইতা, দুনিয়ায় আর বেঁচে থাকা লাগতো না। আগারে দুঃখিনী মা ডেলিভারির দিন চিল্লায়া কাঁদছে, নির্জনে বাবার হাত চেপে ধরে বলছে, স্বামী আমার, সাত আসমান সাত জমিন আমার মাথার উপরে ভেঙে পড়েছে। স্বামী আজকে বলে আমি আর বাঁচব না। ও স্বামী, বাচ্চারে দেখে শুনা রাইখো, ওই গর্বে পেটের মধ্যে মারে কত হাঁটু দিয়া লাত্তি দিছি রে আল্লাহ। দক্ষিণী মা ছোঁয়া থেকে বসে গেছে, ব্যথা কমে নাই। কত ঘরের জানালা ধরে দাঁড়ায় দাঁড়ায় রাতকে রাত আমার মা কান্না করেছে, ব্যথা কমে নাই। এত কষ্ট দেওয়ার পর জন্মের পরে এক নজর চেহারা দেখা বাবুকে জনে দিছে রে আল্লাহ। আমরা যদি হইতাম বাচ্চা জন্মের পরে আসার দিয়ে মেরে ফেলতাম, আয় আল্লাহ দুঃখিনী মা কার জানি কবরে। ওরে পর্দার মা, আপনাদের তো অনেকের মা নাই। মায়ের কথা মনে করেও কি এক ফোঁটা চোখে পানি আসবে না? আগারে মায়ের মতো মায়ের চেহারা কারো নাই। ও আল্লাহ, সবার মা বাবার কবরের আযাব মাফ করে দাও। যাদের মা বাবা বেঁচে আছে খেদমত করে জান্নাত কামানোর তৌফিক দাও। আমার মাকে সুস্থতার সাথে দীর্ঘ নেকায়াত বাড়ায় দাও। আয় আল্লাহ, এলাকার যত মুর্দা কবরে সবার কবরের আযাব মাফ করে দাও। এ মাদ্রাসা এবং মাহফিল কিয়ামত পর্যন্ত কায়েম রাখো। আগামীকালের মাহফিলকে তুমি সুন্দরভাবে কবুল করো। কুয়াকাটা হুজুর যেন সুস্থতার সাথে সুন্দরভাবে সময় মতো এসে দিল খোলা বয়ান করতে পারে, মানুষগুলো যেন কান্না করে তওবা করতে পারে, তুমি কবুল করে নাও আল্লাহ। আয় আল্লাহ, কার দিলে কোন আশা বাসা বেঁধেছে জানি না, কবুল করে নাও। সবাইকে একটা নেককার সন্তান দাও, যে সন্তান মা বাবার জানাজা পড়াতে পারে আল্লাহ। আয় আল্লাহ, মরণে কালেমা দিল, নবীর রওজা না দেখায়া কাউকে কবরে ডাক দিও না রে আল্লাহ। আয় আল্লাহ, মাহফিলের জন্য অনেক পরিশ্রম করেছেন আমার প্রিয় ভাই মাওলানা আব্দুল আলিম সাহেবকে তুমি কবুল করে নাও। আমার আব্দুল আলিম ভাইয়ের বিবি অসুস্থ, আয় আল্লাহ অনেক অসুস্থ, ওলামা একরামকে মেহমানদারি করায়, ভালোবাসে, মহব্বত করে। আয় আল্লাহ, আব্দুল আলিম ভাইয়ের বিবিকে তুমি পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করে দাও। তুমি কাউকে সুস্থ করলে ডাক্তার মেডিসিন ঔষধ লাগে না, মেহেরবানি করে তুমি তাকে পরিপূর্ণ সুস্থতা দ্রুত দান করে দাও আল্লাহ। এখানে আমরা যারা হাত তুলেছি সকল অসুস্থতাদের দ্রুত সুস্থ করে দাও আল্লাহ। আয় আল্লাহ, আয় আল্লাহ, সারা বাংলাদেশ থেকে যত বক্তা দাঁড়িরা বয়ান করে গন্তব্য ফিরতেছে, সবাইকে নিরাপদে গন্তব্যে পৌঁছায় দাও আল্লাহ। ইখলাসের সাথে কথা বলার তৌফিক দাও। আমাদের এই বয়ানে যেন আমার যুবকগুলো হেদায়েত পায়, পরিবর্তন হয়, তুমি কবুল করে নাও আল্লাহ। নবীর মতো মায়া দিয়ে তো কথা বলতে পারি না, ইখলাস আর তাকওয়া দিয়ে জীবনটারে ভরপুর করে দাও, আমলি জীবন দাও।
দাও, এমন কথা ঢেলে দাও যেই কথায় তোমার বান্দাদের হেদায়েতের ফয়সালা হয়। আমার কলিজার টুকরা যুবকদের মোবাইলের গুনাহ থেকে বাঁচাও, নেশা থেকে বাঁচাও, মুরব্বীদের ক্ষমা করে দাও, আমার মা বোনদেরকে পর্দানিশী বানায় দাও, সন্তানগুলোকে মানুষ করে দাও। নবীজির ওসিলায় আমাদের দোয়া মুনাজাত গুলো কবুল করে নাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين آمين برحمتك يا أرحم الراحمين.